এই গরমে আমার কিউট কিউট শালিদের নিয়ে পটকা ফুলিয়ে এক নতুন খেলার আবিষ্কার করলাম। কি করব বলেন, এই 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর থেকে ভালো আমাদের আর কিছুই করা ছিল না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমার শালিদের নিয়ে এক নতুন মজার খেলার আবিষ্কার করছি, আর সেগুলো হচ্ছে পটকা ফুলাবো আমরা। আর এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশে পাওয়া যায় না, এগুলো কিন্তু ওরা আয়ারল্যান্ড থেকে নিয়ে এসেছে। আর এগুলোর দাম শুনে তো আমি অবাক হয়ে গেছি, এগুলো একটা নাকি 50 ইউরো করে। এগুলো কি আসলে বাংলাদেশে পাওয়া যায় না? আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন। যাই হোক, প্যাকেটটা দেখে আমরা একদমই বুঝতে পারতেছিলাম না এটা কিভাবে কি করব। তো একজন একজন করে নিচ্ছিলাম, তো সবাই হচ্ছে মিস্টেক করতেছিল, কেউই ভালো মতো খুলতে পারতেছিল না। যাই হোক, অবশেষে জিকরার বুদ্ধিতে কিন্তু আমরা এটা খুলে ফেললাম। আর এটা নাকি ওয়াটার বেলুন বলে, জিকরা আমাদেরকে বললো। তো এটার মধ্যে কিভাবে পানি ঢুকায় আমরা কেউই বুঝতে পারতেছিলাম না। তারপরে ওরা আমাদেরকে শিখিয়ে দিল। আর এই যে কলের মধ্যে এইভাবে ধরে রাখলেই নাকি এটা আস্তে আস্তে ফুলে বলের মতো হয়ে যায়, আর এই বলগুলো দিয়ে নাকি খেলা করে। তো এটা শুনে আমরা অনেক এক্সাইটিং ছিলাম, কারণ হচ্ছে এই গরমের মধ্যে এই বলগুলো দিয়ে খেলতে কিন্তু আরো বেশি মজা লাগবে, কারণ যে পরিমাণ গরম পড়ছে এখন এভাবেই গোসল করতে হয়। যাই হোক, প্রথমে আমরা বুঝতেছিলাম না, তারপরে দেখলাম যে এটা আস্তে আস্তে ছোট ছোট বলের মতো হয়ে গেছে। আর এগুলো কিন্তু টান দিলে সব নিচে পড়ে যাচ্ছে, মানে এই ছোট ছোট বল দিয়ে হচ্ছে একটু পরে আমরা খেলা শুরু করব। তো আপনারা কিন্তু বাসায় এভাবে ট্রাই করতে পারেন, এভাবে গোসল করে কিন্তু অনেক বেশি মজা লাগবে। যাই হোক, এক বালতি বেলুন ভর্তি করে এখন হচ্ছে আমরা ছাদের উপরে উঠে গেছি, আর ছাদে গিয়ে হচ্ছে শুরু হবে আসল খেলা। আজকে দেখবো কে কাকে এই বেলুন দিয়ে ফাটিয়ে গোসল করাতে পারে। যাই হোক, আমরা প্রথমেই রুলস গুলো বলে দিলাম যে কেউ বেশি দুষ্টামি করা যাবে না, কিন্তু কে শুনে কার কথা। এগুলো একটা একটা করে নিয়ে আগেই আমিনা হচ্ছে আব্দুল্লাহর বুকের মধ্যে মেরে দিছে, আর এগুলো কিন্তু একটু লাগলেই পুরো শরীর একদম ভিজে যায়। আর এভাবেই হচ্ছে আমাদের খেলা অলরেডি শুরু হয়ে গেছে। আর এই গরমে কিন্তু এটা হচ্ছে একটা পারফেক্ট গেম। মাথা কেউই কারো শরীরে লাগাতে পারতেছিল না, সবাই শুধু বল ছোড়াছুড়ি করতেছিল। একজনের অবস্থা দেখেন, সবাই ভিজে পুরে একদম গোসল করে ফেলছে। তো এই খেলাটা কিন্তু অনেক বেশি মজা লাগতেছে, আমাদের অনেক আনন্দ লাগতেছে। যদিও বাহিরে অনেক গরম, কিন্তু পানিটা লাগার পরে শরীর পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। আরো ভালো হতো যদি এটার মধ্যে সম্পূর্ণ ঠান্ডা পানি ভরতে পারতাম, তাহলে কিন্তু খেলাটা আরো বেশি মজা হতো। সব উপরে মানে ঢেকে যত আর এই বলগুলো যখন শরীরে লাগে তখন বিশ্বাস করেন অনেক বেশি ব্যথা লাগে, কিন্তু অনেক মজাও লাগে। আর এই জায়গা থেকে সবচেয়ে বেশি ব্যথা পাইছে আব্দুল্লাহ, আর এই কারণে দেখেন আব্দুল্লাহ একদম উপরের ছাদে উঠে গেছে। ও বেশি ব্যথা পাওয়ার কারণে ও আমাদের কাছ থেকে দূরে সরে গেছে। যাই হোক, এখনো কিন্তু অনেকগুলো বল বাকি আছে, এগুলো দিয়ে তারপরে সবাই মিলে আমরা নিজের মাথায় নিজেই ফাটিয়ে এভাবে গোসল করে ফেলছি। আপনারা গরম থেকে বাঁচার জন্য কে কি করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।